সুপ্রিয় দর্শক, আজকে আমার আলোচনার বিষয় শ্বাস-কাশ হাঁপানি সম্পর্কে। কফ, কাশ, ঠান্ডা বা অ্যাজমা রোগে যারা ভুগছেন তাদের জন্য সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে কিছু ঔষধ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব। মূলত অ্যাজমা রোগীদের কফ বুকে অল্প পরিমাণে জমে থাকে, অত্যাধিক পরিমাণে শ্বাসকষ্ট দেখা দেয় এবং কফ বের হয় না। সিরে সিরে অল্প পরিমাণে কফ বের হলে আরাম লাগে, আর রুগী সামন থেকে এইভাবে ঝুঁকে পড়ে এবং কাশতে কাশতে যেমন দম বন্ধ হয়ে যায় এমন ভাব সৃষ্টি হয়। সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতিতে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলার মতে 3টি ঔষধ সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনা করব। বিশেষ করে শ্বাস কাশ চিন্তামণি, এটি মূলত শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড, চট্টগ্রাম, বাংলাদেশের একটি নামকরা কোম্পানির ঔষধ। এটি শ্বাস কাশ চিন্তামণি এটি ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কিয়াল অ্যাজমা মানে শ্বাসকষ্ট দূর করতে সক্ষম। যাদের কফ ভিতরে কফ জমে গেছে, কফের কারণে শ্বাস নালী বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, তাদের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। এটি এর পাশাপাশি আরও 2টি ঔষধ, যেমন এটি আছে অ্যাক্রোবা সিরাপ। এটি কফ, কাশ, ঠান্ডা, অ্যাজমা দ্রুত ইনস্ট্যান্ট কাশি কমাতে সক্ষম। এটি মূলত একরাম ল্যাবরেটরিজের ঔষধ। এটি কাশি এবং হাঁপানিতে ফলপ্রসূ, আর মূলত এটি অত্যন্ত কার্যকরী। আমি দীর্ঘদিন যাবৎ পেশেন্টদেরকে দিয়ে আসছি। পাশাপাশি আরেকটি সিরাপের কথা না বললেই নয়, ডিউটল। এটি কফটাকে আলগা করে বের করতে সক্ষম। এটি দিদার ল্যাবরেটরিজের ঔষধ, আয়ুর্বেদিক। এই 3টি ঔষধ একত্রে সেবন করলে কাশি কমাতে সক্ষম ইনশাআল্লাহ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।